রাজধানীর উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের জন্য রক্ত ও ত্বকের প্রয়োজন নেই বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। বৃহস্পতিবার রাতে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। নাসির উদ্দিন বলেন, বর্তমানে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন 42 জন। এর মধ্যে 8 জন আইসিইউতে। তাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নতির কারণে 2 জনকে আইসিইউ থেকে ইন্টারমিডিয়েট লেভেলে নেয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও 13 জন রোগীকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। সেই সঙ্গে রক্ত এবং স্কিন ডোনেশনের প্রয়োজন নেই বলেও জানান বার্ন ইউনিটের এই পরিচালক। সিরিয়াস বা সিভিয়ার ক্যাটাগরিতে যে 13 জন রোগী ছিলেন তারা ওই ক্যাটাগরিতেই আছে। তবে তাদের মধ্য থেকে আমাদের কিছু পেশেন্ট আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে হয়তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চলে আসতে পারে। আর বাকি যে 23 জন ইন্টারমিডিয়েট ক্যাটাগরি আছে তাদের ব্যাপারে আমরা আগেই বললাম যে আমাদের 13 জনকে আমরা সেখান থেকে শিফট করে কেবিনে নিতে পেরেছি। আমাদের পর্যাপ্ত পরিমাণে স্কিন আমাদের ব্যাংকে আছে, যদি কারোর লাগে আমরা সেখান থেকেই ব্যবহার করতে পারবো।